তিস্তা নদী রক্ষা আন্দোলনের 2 দিনের কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারতের সঙ্গে বাংলাদেশের 54টি যে অভিন্ন নদী, এই নদীর পানির ন্যায্য হিস্সা প্রাপ্তি এটা কোনো কারো করুণার বিষয় নয়। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি বাংলাদেশের প্রাপ্য। তিস্তা নদী রক্ষার আন্দোলন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নকে ত্বরান্বিত করবে বলে মন্তব্য করেন তারেক রহমান। পানি বন্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষের সাথে অপ্রতিবেশীমূলক আচরণ করেই চলেছে। জনগণের সমর্থনে আল্লাহর রহমতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাল্লাহ গ্রহণ করব। দেশের স্বার্থ না দেখে পলাতক স্বৈরাচার একতরফাভাবে ভারতকে সুবিধা দিয়ে গেছে দাবি করে তিনি বলেন, দেশটির সঙ্গে করা অসম সব চুক্তি পুনর্বিবেচনা করতে হবে। পলাতক স্বৈরাচারকে আশ্রয় দেওয়া ছাড়া ভারত কি বাংলাদেশকে আর কিছু দিয়েছে? কিচ্ছু দেয় নাই। জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে গিয়ে নিজেকে সে তাদের সেবা দাসীতে পরিণত করেছিল। দেশের পররাষ্ট্রনীতি নিয়েও নতুন করে ভাবতে হবে বলে মনে করেন তারেক রহমান। বর্তমান বিশ্বে স্থায়ী শত্রু স্থায়ী মিত্র বলে কিছু নেই, বরং একটা দেশের সঙ্গে অপর দেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ রক্ষা, ন্যায্যতা এবং প্রয়োজনের ভিত্তিতে। স্বৈরাচার পালিয়ে যাওয়ায় ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণতন্ত্রের পক্ষের শক্তি কিংবা সরকারের কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে এই খুনি পলাতক স্বৈরাচার আর তার দোসররা পুনর্বাসনের সুযোগ না পায়, সে ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। সে ব্যাপারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে অতীতের মতন। জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয়। এই জন্যই বিএনপি বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে, প্রতিবার আহ্বান জানিয়েছে। দেশবাসীর ভোটে বিজয়ী হলে তিস্তার পানি সমস্যা সহ সব সংকট সমাধানে বিএনপি কাজ করবে বলে জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাধান করার আমরা সুযোগ পাবো ইনশাল্লাহ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। তিস্তা পারে নয়।